উইন্ডোজ 7 এবং তার পরবর্তী যে কোনো ভার্সনে মাইক্রোসফট এক্সেল ওপেন করার জন্য স্টার্টে ক্লিক করে এক্সেল লিখে সার্চ করলেই হবে এবং এর ফলে সার্চ রেজাল্টে আমরা এক্সেল দেখতে পেয়ে যাব। আমি এখন উইন্ডোজ 11 ইউজ করছি, সো উইন্ডোজ 11এও একই রকমভাবে এক্সেল লিখলেই এক্সেল সার্চ রেজাল্টে চলে আসবে এবং আমার এই পিসিতে এক্সেল 2019 এবং তার সাথে এক্সেল 2007 দুটোই ইনস্টল আছে। সো এখান থেকে জাস্ট এক্সেলের ওপর ক্লিক করলেই এক্সেল ওপেন হয়ে যাবে। এছাড়াও এক্সেল ওপেন করার জন্য আরেকটি পদ্ধতি হলো রান মেনু থেকে এক্সেল রান করা। এর জন্য উইন্ডোজ এবং আর কি প্রেস করতে হবে, এর ফলে রান ডায়ালগ বক্স ওপেন হবে এবং এখানে লিখতে হবে এক্সেল। এরপর এখানে ওকে বাটনে প্রেস করতে হবে অথবা কিবোর্ডের এন্টার প্রেস করতে হবে। এর ফলে মাইক্রোসফট এক্সেল ওপেন হয়ে যাবে। এছাড়াও আপনি যদি মাইক্রোসফট এক্সেলকে স্টার্ট মেনুতে কিংবা টাস্ক বারে পিন করে রাখেন তাহলে ডাইরেক্টলি এক ক্লিকেই এক্সেল ওপেন হয়ে যাবে। অফিস 2007 এর যদি এক্সেল ওপেন করা হয় তাহলে ডাইরেক্টলি একটি ব্ল্যাঙ্ক এক্সেল ফাইল ওপেন হয়ে যাবে এবং এখানে আমরা ডাইরেক্টলি ডেটা এন্টার করতে পারবো। কিন্তু আমরা যদি 2019 ওপেন করি তাহলে দেখতে পাবো প্রথমে একটি স্টার্টিং পেজ আসবে। এখান থেকে আমাদেরকে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক অর্থাৎ নতুন এক্সেল ফাইল তৈরি করার জন্য নিউ ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক এই বাটনটিতে ক্লিক করতে হবে এবং এর ফলে নতুন একটি এক্সেল ফাইল ওপেন হয়ে যাবে। এক্সেল ওপেন করার পর আমরা যে ওয়ার্কিং ইন্টারফেসটা দেখতে পাচ্ছি, এখন এই বিষয়ে আমরা একটু জেনে নেব। মাইক্রোসফট অফিসের অন্য প্রোগ্রামগুলোর মতোই এক্সেলের ইন্টারফেসটিও প্রায় একই রকম। এক্সেল ওপেন করার পর প্রথমে যে ইন্টারফেসটি দেখা যায় তার মধ্যে এই অংশটিকে বলা হয় টাইটেল বার। আমরা এক্সেল ফাইলটিকে যে নাম দিয়ে সেভ করব সেই নামটি এখানে দেখাবে। বাই ডিফল্ট বুক 1 নামের একটি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক এখানে ওপেন হয়ে যায়, তাই এখানে টাইটেল বারে বুক 1 নামটি দেখাচ্ছে। আমরা যদি এই ফাইলটি অন্য নাম দিয়ে সেভ করি তাহলে সেই নামটি এখানে দেখাবে। এরপর বাম দিকের উপরের এই অংশটাকে বলছি কুইক অ্যাক্সেস টুলবার। এখানে কিছু অপশন আছে, এছাড়াও আমরা নিজের পছন্দ মতো কিছু অপশন এখানে অ্যাড করতে পারি। এরপর এই অংশটিকে আমরা বলছি রিবন। এখানে এক্সেলে কাজ করার জন্য বিভিন্ন অপশনগুলো আমরা পাবো। ফাইল থেকে শুরু করে হেল্প পর্যন্ত যে ট্যাবগুলো আছে সেই ট্যাবগুলিতে ক্লিক করলে রিবন এরিয়াতে ওই ট্যাবের অ্যাসোসিয়েট বাটনগুলো এখানে আসবে এবং এগুলোতে ক্লিক করে আমরা কাজ করতে পারবো। এখানে আমরা ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডেটা, রিভিউ, ভিউ, হেল্প এই ট্যাবগুলো পেয়ে যাচ্ছি। এই ট্যাবগুলির বিস্তারিত ব্যবহার আমি এই কোর্সের মধ্যে আলোচনা করব। এরপর এই অংশটাকে আমরা বলছি নেম বক্স এবং এই অংশটিকে বলা হয় ফর্মুলা বার। এক্সেলের মেইন কন্টেন্ট থাকে এই সিটের মধ্যে। এখানে আমরা যদি নিচে লক্ষ্য করি তাহলে দেখব শিট 1 বলে একটি ট্যাব আছে। বাই ডিফল্ট এক্সেল 2019 এর ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করলে আমরা একটা সিট দেখতে পাবো। আমরা ইচ্ছা মতো ট্যাব এখানে জাস্ট প্লাস সাইনে ক্লিক করলেই অ্যাড করে নিতে পারবো। এক্সেলে কাজ শুরু করার আগে আমরা এই এক্সেলের ওয়ার্কিং ইন্টারফেসটাকে কিভাবে নিজেদের মতো কাস্টমাইজ করে নিতে পারবো সেটা একটু দেখে নিই। কুইক অ্যাক্সেস টুলবারে যদি নতুন টুলস অ্যাড করতে হয় তাহলে এই ড্রপডাউন অ্যারোটিতে ক্লিক করতে হবে এবং এখানে লিস্ট থেকে যে টুলসটি প্রয়োজন সেই টুলসটি এখানে অ্যাড করে দিতে হবে। এছাড়াও পছন্দ মতো যে কোনো বাটনকে আমরা ওখানে অ্যাড করতে হলে জাস্ট বাটনটির ওপর রাইট ক্লিক করে অ্যাড টু কুইক অ্যাক্সেস টুলবারে ক্লিক করে দিতে হবে। আবার কুইক অ্যাক্সেস টুলবার থেকে যদি বাটনটিকে রিমুভ করতে হয় তাহলে বাটনটির ওপর রাইট ক্লিক করে রিমুভ ফ্রম কুইক অ্যাক্সেস টুলবারে ক্লিক করে দিতে হবে। রিবন এরিয়াটি যদি মিনিমাইজ করতে হয় তার জন্য যে কোনো একটি ট্যাবের উপর ডবল ক্লিক করতে হবে এবং এর ফলে রিবন এরিয়াটি মিনিমাইজ হয়ে যাবে। আবার যদি ডবল ক্লিক করি তাহলে রিবন এরিয়াটি পূর্বের অবস্থায় চলে আসবে। এই অপশনটি আমরা এখান থেকেও পাই। রিবন ডিসপ্লে অপশনে ক্লিক করে যদি অটো হাইড রিবনে ক্লিক করা হয় তাহলে টাইটেল বার এবং সম্পূর্ণ রিবনটি হাইড হয়ে যাচ্ছে। আমরা যদি এখান থেকে শো ট্যাবে ক্লিক করি তাহলে শুধু ট্যাবগুলো দেখাবে কিন্তু রিবন এরিয়াটি হাইড থাকবে। জাস্ট ট্যাবের উপর ক্লিক করলে রিবন এরিয়া আমরা দেখতে পাবো এবং আবার প্রথমের অবস্থায় ফিরে যেতে হলে এখানে ক্লিক করে শো ট্যাবস অ্যান্ড কমেন্টসে ক্লিক করে দিতে হবে। মাইক্রোসফট এক্সেলে বাই ডিফল্ট কালারফুল থিম অ্যাপ্লাই করা থাকে। এই থিমটি যদি চেঞ্জ করতে হয় তাহলে ফাইলে ক্লিক করতে হবে, এখান থেকে অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। এখানে অফিস থিমের মধ্যে কালারফুল অপশনটি সিলেক্ট করা আছে। চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করে যে থিমটি পছন্দ হবে সেটি সিলেক্ট করে নিতে হবে। আমি এখন কালারফুল থিমটি অ্যাপ্লাই করে রাখছি। সো মোটামুটি আমরা এক্সেলের ওয়ার্কিং ইন্টারফেসটিকে কাজের মতো করে নিতে পারবো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে এক্সেলের ফাইল অর্থাৎ ওয়ার্কবুকের স্ট্রাকচার এবং কিছু ইম্পর্টেন্ট টার্মস যেগুলি এক্সেল ব্যবহারের জন্য অবশ্যই জানা দরকার আলোচনা করব। নেক্সট ভিডিও দেখার জন্য ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন এবং সম্পূর্ণ এক্সেল টিউটোরিয়াল প্লেলিস্টটি দেখার জন্য বাম দিকের প্লেলিস্টে ক্লিক করুন।